আগামীকালকে তোমাদের যে ক্লাস 7 যে ইংলিশ পরীক্ষাটি হবে সেই ইংলিশ পরীক্ষার মূল প্রশ্নপত্র এবং এই সম্পূর্ণ প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা হাতে পেয়ে গেছি এবং এই সম্পূর্ণ প্রশ্নপত্র এবং এই উত্তরগুলো কিন্তু আমরা এই একটি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু তোমাদের হাতে একবারই সময় নেই, আগামীকাল তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমি তোমাদের বিনা সময় নষ্ট করে সরাসরি ভিডিওর মূল টপিকে যাব। তো সর্বপ্রথম আমরা তোমাদের এখানে তোমরা দেখতে পারছো এটা হলো তোমার অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট, তোমাদের বার্ষিক যে পরীক্ষাটা রয়েছে 2024 সেই পরীক্ষাটা, ইংলিশ সাবজেক্টে যে পরীক্ষাটা রয়েছে এবং তোমাদের ক্লাস 7 এর জন্য রয়েছে। তোমরা সময় পাবা 3 ঘন্টা, এটা তোমাদের মোটামুটি সবারই জানা এবং মার্ক থাকবে 100 মার্ক। এবার তোমরা এখানে যারা দেখো পার্ট এ তে অর্থাৎ রিডিং পার্টে তোমাদের কি করতে হবে, একটি প্যাসেজ রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য ভিক্টোরি টেক্স, মানে একটা ভিক্টোরি ডে বা বাংলাদেশের বিজয় উৎসব সম্পর্কিত একটি প্যাসেজ রয়েছে। এই প্যাসেজ থেকে তোমাদেরকে নিচের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই এই প্যাসেজটা খুব ভালো করে দেখবা, কেননা এই প্যাসেজ থেকে কিন্তু খুঁজে খুঁজে এই নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে এই সকল প্রশ্নগুলো দেখিয়ে দিব এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটি কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, যার খালি সঠিক উত্তরটা লিখতে হবে। এবং 2 নম্বর প্রশ্নে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই উত্তরগুলো কিন্তু হুবহু তোমরা চাইলে কিন্তু সেই প্রশ্নপত্র থেকে উত্তরগুলো দিতে পারো, যার জন্য তোমরা 2 মার্ক করে পাবে, অর্থাৎ 5টা প্রশ্নের জন্য তোমরা পাবে 10 মার্ক। এন্ড এই প্রশ্নগুলো কিভাবে খুঁজবা, কোথায় থাকবা, আমরা এই একটি ভিডিওতে এই কোশ্চেনটা দেখানোর পরে আমরা উত্তরটা শুরু করে দেব, ঠিক আছে? তো এখানে দেখো তারপর কি কোশ্চেন ছিল, তারপর 2 নম্বরে একটি টেক্সট ছিল, এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিং 2 এবং সিন 2 তে এখানে কিছু লেখা আছে এবং এখান থেকে তোমাদেরকে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ফার্স্ট অফ তুমি এই অ্যাক্টিং 2 বিষয় যেগুলো দেখা আছে এগুলো দেখে নিবা। তারপর দেখো এখানে প্রশ্ন, তোমাকে এই যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, তাও আবার কিতে, ট্রু এন্ড ফলসে। তোমাকে উত্তর দিতে হবে ট্রু এন্ড ফলসে। যদি তোমার উত্তর ফলস হয় তাহলে গিফট, মানে দিতে হবে তোমাকে কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তর লিখতে হবে। তার মানে কথাটা তোমরা বুঝো, যদি তোমাদের উত্তর কোনো কারণে তোমরা ফলস লেখো তাহলে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে, আর ট্রু থাকলে তোমাকে আর কিছু লিখতে হবে না। যদি এটার উত্তর ট্রু হয় তাহলে খালি ট্রু লিখে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো এটার উত্তর তুমি ফলস লিখলা, এবার ফলস লিখলে তোমাকে ওই উপর থেকে যে লাইনটা সঠিক, মানে উত্তরটা সঠিক, সেটা তোমাকে লিখে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে এখানে তোমরা বলতেছো রিড দ্য ডায়লগ এন্ড কলাম এ কলাম বি, অর্থাৎ এই কলাম বি কলামের যে ডায়লগটা রয়েছে এখানে তোমাদেরকে মিলাতে হবে এবং এই 5টা মিলানোর জন্য 5 মার্ক পাবা। এটা যেহেতু আগামীকাল আসছে এবং আমরা একটুখানি তোমাদের দেখিয়ে দিব, সেখান থেকে কিন্তু পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে। এখানে পার্ট বি তে একটি কবিতা রবে, এই কবিতা থেকে তোমাদেরকে এই কবিতা যে অংশটা রয়েছে সেই কবিতার এখান থেকে কিন্তু তোমাদেরকে বাকি যে টপিকগুলো আছে এগুলো কিন্তু ধীরে সুস্থে পড়ে নিতে হবে। কবিতা থেকে কিন্তু এই নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর দিলে তোমরা 10 মার্ক। আর এই প্রশ্ন উত্তরগুলো কোথা থেকে কবিতা থেকে দিবে, ঠিক আছে? তারপর হলো পার্ট সি হলো তোমার গ্রামাটিক্যাল অংশ। তো এই গ্রামাটিক্যাল অংশ এখানে দেখো লেখা আছে ইউজ দ্য রাইট ফর্ম ভার্ব, মানে এখানে রাইট ফর্ম ভার্ব এবং প্রত্যেকটার জন্য তোমরা হাফ মার্ক পাবা, 10টার জন্য 5টার জন্য তোমরা 10টার জন্য তোমরা 10 মার্ক পাবা। এখানে শুধু তেমন কিছু না যে এইটা আছে, এটার হয়তো বা আগে কিছু যুক্ত হবে, ধরো এস বাই এ যুক্ত হবে বা ইডি যুক্ত হবে, এই যে এখানে ইট আছে সেটাও একই কথাই হবে, ঠিক আছে? তারপর এখানে গো আছে, হয়তো বা এর পরিবর্তে ওয়েন্ট বা গান হবে। এখানে লান আছে, ধরো ইডি যুক্ত হবে, রাইড আছে, এর সাথে কি উত্তর হবে জাস্ট উত্তরটা তোমাকে লিখে দিতে হবে, এই প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা সম্পূর্ণ প্যাসেজ তুলে তোমাদের উত্তরটা দেখিয়ে দিব, ঠিক আছে? আমরা আগে প্রশ্নটা দেখে নিই। তারপর তোমাকে এ কলাম বি কলাম থেকে এখানে বলছে এখানে যে 5টা টেক্সট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটটা এই কলাম বরাবর বসাতে হবে এবং বি কলাম বরাবর এই যে টেন্সটা, মানে এটা কি টেন্স, ধরো ওয়েস্টারডে আছে, এটা পাস্ট টেন্স। এটা কি আছে, আই ওয়াজ দা, এটা আছে, এটা হলো পাস্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স। এটা আছে হলো তোমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে টেন্সগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোর নাম লিখতে হবে। যেমন প্রথমটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট প্রেজেন্ট, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর কি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে তোমাদের সিরিয়াল লিখতে হবে টেন্সের। এবং এই সম্পর্কিত আবার নতুন ওয়ার্ড লিখতে হবে, যে ওয়ার্ডটা কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে, ঠিক আছে? তো আমরা এই উত্তরটা দেখে দিব। এরপর হলো তোমাকে বলেছে অ্যাপ্রোচিয়েট প্রিপোজিশন, মানে অ্যাপ্রোচিয়েট প্রিপোজিশন সম্পর্কে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা রয়েছে, ধরো এই বি তে গ্যাপ, সি তে গ্যাপ রয়েছে, বি তে গ্যাপ রয়েছে, এই গ্যাপে ইন, অন, দ্যাট, এট এগুলা ব্যবহার হবে, ঠিক আছে? আমরা জাস্ট তোমরা দেখে নিবা, প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর তোমাকে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এ, এখানে বি, এখানে সি, তারপর এখানে ডি, ই এগুলো লেখা রয়েছে। এই বরাবর তোমাকে এই কয়টা ওয়ার্ড বসাতে বলতেছে, হয় বসবে এন্ড অথবা বাট অথবা বিকজ অথবা অর অথবা অ্যাজ ওয়েল অ্যাজ। এই যে এ বি সি লেখা আছে এই বরাবর তোমাকে এর বাইরে কিছু বসানো যাবে না। 5টা সঠিক বসানোর জন্য তুমি পাবা 5 মার্ক, ঠিক আছে? আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইন কৃত পেজ আছে, যেটা প্যাসিভ, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে।
তো এখানে দেখো একটা আন্ডারলাইন ওয়ার্ড আছে, যেটা অ্যাক্টিভ ভয়েস আছে সেটা প্যাসিভ করতে হবে। সেম ভাবে এটা একটা আন্ডারলাইন কৃত ওয়ার্ড আছে, এটা অ্যাক্টিভ আছে, এটা তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েসের নির্দিষ্ট নিয়ম আছে, বাট আপাতত যেহেতু তোমাদেরকে সময় নেই আমি বলবো জাস্ট উত্তরটা মুখস্থ করার জন্য। তারপর তোমরা এখানে দেখছো পার্ট ডি তে এখানে রাইটিং পার্ট আছে। এই রাইটিং পার্টে তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলা হয়েছে তোমার কি ফ্রেন্ড বিষয়ে একটি মিউজিক কম্পিটিশন সম্পর্কে একটি লেটার লিখতে হবে। তোমাকে বলছে রাইট এ লেটার, একটি লেটার লেখো কি ফর অ্যাচিভমেন্ট ইন রাইটিং। এই রাইটিং এ তোমাকে এই বিষয়গুলো অবশ্যই রাখতে হবে, মানে একটা লেটার লিখতে হবে। লেটার কিন্তু আমরা অলরেডি লিখে দিয়েছি, বা লেটার লেখার নিয়মটা কিন্তু পারলে কিন্তু তোমরা 7 মার্ক পাবা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট, যেমনটা আমি বললাম এখানে রাইট এ লেটার অথরাইটিস, মানে তোমাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, যে অথরাইটিস একটা লেটার লিখতে হবে একটা মেম্বারশিপের জন্য। তারপর সর্বশেষ তোমাদের এই যে লাস্ট প্রশ্ন তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে কনভারসেশন লিখতে। তুমি একটু ভালো করে তাকাও যদি দেখো, এখানে বলছে কি নাও রাইট এ কনভারসেশন, মানে একটি ডায়লগ লেখো ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট, এবং তুমি তোমার ক্লাসমেটের মধ্যে কোন বিষয়টা নিয়ে, দ্য কজ অফ ইফেক্ট অফ অ্যান রিজেন্ট ফ্লোট, এই ফ্লোট সম্পর্কিত বা ইদানিং যে ফ্লোটগুলোর কারণ রয়েছে, যেটার যে প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো সম্পর্কিত তোমাদের কিন্তু লেখা লাগবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রশ্নপত্র। এবার চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তোমরা এখানে যদি উত্তরপত্রগুলো দেখো, ফার্স্ট প্রশ্নের উত্তর হলো এইটা, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা। আমরা আপাতত সরাসরি উত্তরগুলো দেখে দিব। 2 নাম্বার প্রশ্নের যে উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে 5টা উত্তর রয়েছে 2 নাম্বার, এই 5টা উত্তর যদি হয়ে যায় তো এই 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপরে তুমি যদি দেখো এখানে দেখো, এখানে লেখা আছে 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো এইটা, এবং 2 এর বি, এই 2 এর বি এর উত্তর হলো তোমাদের এইটা, এই কলাম বি কলাম যেটা রয়েছে সেটার উত্তর হলো এইটা। তোমরা অবশ্যই উত্তরগুলো খুব অল্প সময়ের মধ্যে আমি সব শেষ করার জন্য চেষ্টা করতেছি, যার কারণে একটু সময় ভালো করে বোঝানো যাচ্ছে না। তবে যদি তোমাদের বুঝতে চাও তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আরো বিবরণ সহকারে এই প্রশ্নের বাকি উত্তরগুলো লেখা রয়েছে। যেমন এই যে এই প্রশ্নের একটি উত্তর এখানে লিখে দিচ্ছি, বাকি যে 4টি প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের ওই নিচের প্লেলিস্টে যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু লিখে দিয়েছি। তারপর অ্যানসার টু দ্য কোশ্চেন এটা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে যে বড় হাতে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে শুধু তোমরা এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আর বাইরে তোমাকে কিন্তু কিছু লিখতে হবে না, পুরো প্যাসেজটা না তুললেও কোনো সমস্যা নেই। আর পরবর্তী তুমি যদি 4 নম্বর গেল, এরপরে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এখানে আমি এখানে 2টা তুলে দিয়েছি, এবং এই বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে যায় এই 2টা প্রশ্নের উত্তর দেখতে পারো। এছাড়া আমরা বাকি সকল প্রশ্নপত্রের উত্তর করে দিচ্ছি। এখানে দেখো অ্যানসার টু দ্য কোশ্চেন 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এটা। ঠিক আছে, তো উত্তরটা এখান থেকে লিখে নিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তার পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে তুমি দেখছো এখানে কি লেখা আছে, অ্যানসার টু দ্য কোশ্চেন 7। কোশ্চেন 7 এর এখানে দেখো পয়লা বৈশাখ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, বাকি কিন্তু এখানে 4টি প্রশ্নের উত্তর আমরা দিইনি, যেটা তোমরা আসলে এখানে টাইপ পিডিএফটা করার সময় এটা আমরা সময় পাইনি, এর কারণে আমরা আবার কিন্তু এটাকে আবার রি-আপলোড করেছি। তোমরা চাইলে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো। এন্ড 8 নম্বর প্রশ্নের যে আন্ডারলাইনকৃত যে প্যাসেজ আছে, দেখো আন্ডারলাইনকৃত এই ওয়ার্ডগুলো কিন্তু লিখলেই আমি মনে করি তোমাদের উত্তর হয়ে যাবে। বাকি যতটুকু লেখা রয়েছে তোমাদের প্যাসেজটা বোঝানোর জন্য আসলে লেখা হয়েছে, তোমরা চাইলে সেগুলো মিস না লিখে জাস্ট এই উত্তরগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে। যেমনটা দেখো এখানে আমরা দেখো এই যে উত্তরগুলো কিন্তু শুভ লিখে দিয়েছে। তোমরা জাস্ট এই এতটুকু স্কিপ করো, এতটুকু না লিখে তোমরা শুধুমাত্র এতটুকু উত্তর লিখে দিবা, তাহলে কিন্তু তোমাদের এই যে 8 নম্বর প্রশ্নটা রয়েছে সেই 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। আর পরবর্তী এই যে বাকি যে প্রশ্নের উত্তরগুলো দেখছো এগুলো কিন্তু এখানে নাই, 9, 10 অর্থাৎ রাইটিং পার্ট। এই রাইটিং পার্ট সম্পূর্ণ আমরা নিয়ম সহকারে কিন্তু সব অলরেডি লিখে দিছি, তোমরা চাইলে সেগুলো যায় ওখানে কিন্তু তোমরা আপলোড করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এন্ড চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, এই রাইটিং পার্টের এই যে পার্ট ডি এর যেই 9 থেকে শুরু করে বাকি 12 পর্যন্ত প্রশ্ন রয়েছে, এই সকল প্রশ্নের সঠিক উত্তরের উত্তর পেতে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেখানে কিন্তু তোমরা করে নিতে পারো। যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।